যারা এখন বড় বড় কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম অপব্যবহার করে প্রতিপক্ষের হাতে তামাক খেয়ে অনৈতিকভাবে সুবিধা নিয়ে কোনো বহিষ্কৃত বিধায়ক সেই দলের দলনেতা হতে পারে না। তারা আজকে অন্য একটি দলের ভরসায় এত বড় বেইমানিটা করে গেল। তার এলাকায় বিজেপির কর্মীরা, বিজেপির যারা ভোটে দাঁড়িয়েছিল তারা কত বড় মালা নিয়ে দাঁড়িয়ে আছে। এরা তো ওখানে এমএলএ সাজতে যাবে, বিজেপির ভবিষ্যৎ শেষ হয়ে যাবে এদের এমএলএ মারলে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলে এদের অনেককে মন্ত্রিসভায় দেখা যেত বা লবি করতেন। কারুর কারুর মনে হয়েছে অন্যদের ট্র্যাপে পড়বেন, একজন দুজন লোভী লোক তার মধ্যে গেছে। কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে অন্য নাম তুলনা হতে পারে। তারা মুখে বলছে মমতা ব্যানার্জিকে মানি, আবার তারা শোভনদেব চট্টোপাধ্যায়কে মানে না। এর মানে কি? কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রীর কাছে বারবার ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সর্বশেষ দিন আমিও ছিলাম, কথা হয়, তিনি বলেন যে এতো ডিফাঙ্ক্ট হয়ে আছে, কাজ করা যাচ্ছে না। এবং আজকের নবান্নের যে প্রশাসনিক সভা, সেখানেও যে আলোচনা হয়েছে তাতে বলা হচ্ছে কলকাতা পুরসভা ডিফাঙ্ক্ট, কাজ করা যাচ্ছে না, ফলে কমিশনার এমএলএদের পরামর্শ নিয়ে কাজ করবে। অন্যদিকে ফিরহাদ হাকিম তিনি চাইছেন একটি সসম্মানে ইস্তফা দেয়া। সব দিক বিবেচনা করে যখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সুপ্রিম দলনেত্রীকে বলেছেন যে আমি সসম্মানে এক্সিট চাই, মমতা বন্দ্যোপাধ্যায় বারণও করেন, কিন্তু তিনি বলেন যে এটা ডিফাঙ্ক্ট করে রেখেছে। তো তাহলে কিভাবে এখানে থেকে লাভ কি? ফলে আজ মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বোচ্চ নেত্রী, সব দিক বিবেচনা করে যে ফিরহাদ হাকিমের সম্মান রক্ষা, কোনো অমর্যাদা যাতে না হয়, এবং একই সঙ্গে পুরসভাকে যে ডিফাঙ্ক্ট করে রেখে কমিশনারকে দিয়ে চালানোর চেষ্টা হচ্ছে, এর প্রেক্ষিতে তাকে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তার সমস্ত সাংগঠনিক কমিটি ডিসলভ করে দিয়েছে। এটি করেছে বিভিন্ন এলাকা থেকে, সংগঠন থেকে, ব্লক স্তর থেকে অনুরোধ এসেছে, এবং সবটা খতিয়ে দেখে পার্টি পুনর্গঠনের জন্য ডিসলভ করা হয়েছে। কিন্তু কোনো একটি শাখান্বেষী মহল, তৃণমূলের প্রতিপক্ষ, তারা এমন ভাবে একটা ন্যারেটিভ তৈরি করছে যে তৃণমূল কংগ্রেস ভেঙে দেওয়া হয়েছে, পার্টি ডিসলভ করা হয়েছে। পার্টি ডিসলভ করা হয়নি, তৃণমূল কংগ্রেস ছিল। আজ সারা বাংলার কর্মীদের ফোন থামছে না ওখানে, যে যারা এই ধরনের কাজ করেছেন তারা তো যাদের ভোটে জিতেছেন, তারা তো ফোনের বন্যা চলছে এই গোটা জায়গাটায়। ফলে বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সমর্থক, ফলে তৃণমূল কংগ্রেসের কমিটিগুলি ভাঙা হয়েছে, সমস্ত রকম প্রক্রিয়া চলছে, নতুন কমিটি নতুন ভাবে সেগুলি আবার তৈরি হবে, এবং বাংলার মানুষের পূর্ণ সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানিয়ে এই নাটকটা করার কি দরকার? মানুষ তো এমনি ধরতে পারছেন যে কি কাদের চাপে, কিসের চাপে হচ্ছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানি শব্দটা কেউ বলেন, তাহলে শোভনদেব চট্টোপাধ্যায়কে মানলেন না কেন? 10 বারের বিধায়ক মানলেন না। যারা করেছেন এলাকার মানুষ তারা দেখবেন, কেউ নির্দল বিধায়ক নন, তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তৃণমূল প্রতীকের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে ভোট জেতা প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কে সম্মান না দিয়ে যারা এই কাণ্ডটা করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে উপেক্ষা করে যারা এইটা করেন, তাহলে তারপরে আবার কি সেখানে আসে কি করে? এটা আমরা এইটুকু জানি, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল, আর তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আমরা নয়, সারা বাংলা, সারা ভারত, গোটা বিশ্ব জানে। এখন যদি তার মধ্যে থেকে কেউ কেউ অন্য রাষ্ট্রীয় শক্তির অপব্যবহারের চোটে কোনো কারণে একটা সমীকরণগত পরিস্থিতি তৈরি করে, আজকে ফোনের পর ফোন বন্যা বইছে এখানে, বিভিন্ন জেলা থেকে, ব্লক থেকে, বুথ থেকে আমরা দিদির সঙ্গে আছি, কে চলে গেল নিজেদের
তার সঙ্গে প্রকৃত কর্মীদের যারা তাদের জিতিয়েছে কোনো সম্পর্ক নেই। ফলে সংখ্যা আপাত দৃষ্টিতে যাই দেখাক, বাংলার কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। ওরা তো শেষ দিনও অভিষেকের সঙ্গে মিটিং করে গেছে, মন খুলে কথা হয়েছে। আমি ওদের সঙ্গে দলের মধ্যে বলেছিলাম মন খুলে কথা হয়েছে। আমাদের কিছু বক্তব্য আছে, ওদেরও কিছু বক্তব্য আছে, কিছু কিছু ব্যাপারে হয়তো আমরা কমন। আমরা বলেছিলাম দলের মধ্যে খোলাখুলি হবে, সেটা তার বদলে তৃণমূলের প্রতীকে জিতে স্পিকার চিঠি দেয়া বা তৃণমূলের প্রতীকে জিতে 1 মাস হয়নি বিজেপি পার করতে যাওয়া, দিল্লি গ্যারেজে গিয়ে দাঁড়িয়ে থাকা, তখন যাবে একটুখানি মুখ দেখাবো বা বিজেপির ট্র্যাফে পড়া বা অন্য কোনো শক্তির ট্র্যাফে পড়া, তার সঙ্গে তো থাকবো না। যাকে এমএলএ ধরা যাক সন্দীপন সাহা প্রিয়াঙ্কা টিবরিওয়ালকে হারিয়ে জিতেছেন মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে। তো প্রিয়াঙ্কা টিবরিওয়াল তিনি তো লড়েছেন, আদি বিজেপি হয়ে লড়েছেন, তিনি তো পুরোনো দিনের বিজেপি। তো তারা সন্দীপন সাহাকে এন্টানির বিধায়ক মানবেন তো? মানে এই সম্মানের বিষয়গুলো তো যারা গেলেন তাদের ভাবতে হবে। প্রিয়াঙ্কা টিবরিওয়াল পরাজিত হয়েছেন, মমতা ব্যানার্জির ছবির কাছে পরাজিত হয়েছেন, সন্দীপন সাহার কাছে পরাজিত হননি। আপনি দুজনকে ইতিমধ্যে বহিষ্কার করেছেন বা ওগুলো দল দেখছে, দল একদম ঠিকঠাক জায়গায় আছে। যারা তাড়াহুড়ো করে তৃণমূলকে একটু এই করি ওই করি করতে গিয়ে এগুলো করছে, কটা দিন যেতে দিন, দল ঠিকঠাক জায়গায় আছে। যদি আমাদের মধ্যে কোনো ভুল থাকে, কোনো জায়গায় আত্মসমালোচনা থাকে, হচ্ছে আত্মসমালোচনা।